প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 12 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে, বৃষ্টির মতো রহমত বরকত দান করবে। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সহিহ বুখারীতে নবীজি এমন একটা পাওয়ারফুল শক্তিশালী দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়া পড়লেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি আপনারা আমার সঙ্গে পড়েন এবং আমি যে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দোয়াগুলো পড়ব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব। এই আমলগুলো, এই দোয়া যদি পড়তে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং রিজিকের পেরেশানি দূর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে, আমাকে, আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক নবী 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী বেগুনাহ, মাসুম, নবীজি নিষ্পাপ, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? আমাদের জীবনে গুনাহ আর গুনাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আমলগুলো আমার সঙ্গে করবেন, দোয়াগুলো পড়বেন, তাহলে এখানে তওবা ইস্তেগফার সহ অনেক কিছুই চলে আসবে। এই আমলগুলো করলেই আমার আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে বুধবার, এই বুধবার কার জীবনের শেষ বুধবার হয়ে যায় বলা যায় না। গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বুধবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সেই তো আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকের এই বুধবার আমার আপনার জীবনের শেষ বুধবার হয়ে যাইতে পারে। কারণ কত মানুষ সকালবেলা বের হয়, জোহরের সময়
তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বের হয়, বিকাল বেলা তার মৃত লাশ মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, ঘুমের মধ্যেই মারা যায়। সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্যারান্টি নাই। আপনি একটু চিন্তা করেন, আপনারা একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে আজরাইল হাজির হয়েছে, আজরাইল জানটা কবজ করে ফেলেছে। আজরাইল রূহটা কবজ করার পরে আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, আপনি মরা লাশ হয়ে গেছেন। মরা লাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বৌলত পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে। টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে আসবে না। দেখবেন মরা লাশ হওয়ার পরেই কেউ চলে গেছে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো অন্ধকার কবরের দেশে রাখবে। আপনজনেরা মিলে কবরে রাখবে, কেউ কবরে থাকবে না, সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে। ওই কবরের মধ্যে যদি গুনার বোঝা নিয়ে যাওয়া হয়, খবর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি, গুনাহ আর গুনাহ করেছি। এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যাওয়া হয়, আমাদের খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য আজকে এই আমলগুলো অবশ্যই আমার সঙ্গে করবেন, তাহলে আপনার গুনাহ, আপনাদের গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা পারলে উযু করবেন। উযু করে নেওয়া উত্তম, কারণ আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আমল করার জন্য উযু করা উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই উযু করলে অনেক লাভ, কারণ মনে রাখবেন উযু করলে হাতের যে গুনাহগুলো আছে এগুলো উযুর পানির সঙ্গে জড়ে যায়, এবং চোখের গুনাহগুলো উযুর পানির সঙ্গে জড়ে যায়, পায়ের গুনাহগুলো উযুর পানির সঙ্গে জড়ে যায়, নাকের গুনাহগুলো উযুর পানির সঙ্গে জড়ে যায়, মুখের গুনাহগুলো উযুর পানির সঙ্গে জড়ে যায়। এই জন্য মনে রাখবেন উযু করলে অঙ্গ প্রত্যঙ্গগুলো পবিত্র হয়, নিজে পবিত্রতা অর্জন করা যায় এবং গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো পারলে উযু করবেন। উযু করা উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 12 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছে, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে অনেক বছর, শত শত বছর কান্না করেছে, আল্লাহর কাছে এই দোয়া পড়ে ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন, এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে
গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার কাজ হলো এই ক্ষমার শক্তিশালী দোয়াটা 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপর 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য আপনারা শক্তিশালী এই দোয়াটি 12 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ক্ষমার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দোয়া, যেই দোয়া আমাদের নবী নিজে শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারীতে দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়া দিনে পড়লে দিনে জান্নাত, রাতে পড়লে রাতে জান্নাত। এই জন্য বয়ান যখনই শুনবেন দোয়াটা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এটা হলো 4 নাম্বার কাজ। এরপর আপনারা 5 নাম্বার হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো যদি পড়তে পারেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, আমার আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিয়ে, আপনার নিয়ামত বৃদ্ধি করে দিয়ে, আমার আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কোনো কিছুই তো কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না। আমল কবুল, দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এই জন্য নবীর উপর দুরূদ পড়তে হবে, কৃপণতা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো নবীর উপর দুরূদ পাঠ করবেন 12 বার। এই দুরূদ পড়লে কি লাভ হবে? আমরা যখন দুরূদগুলো পড়ি, ফেরেশতারা এই দুরূদগুলো নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাকে 10টা রহমত দান করেন এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন, তার 10টা নেক তার আমলনামায় দান করে দেন এবং তার 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা রহমত দান করেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টা নেক দান করেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুরূদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। এখন প্রথম কাজ হলো আপনারা আমার সঙ্গে 12 বার এই দুরূদটা পড়বেন। আমার সঙ্গে পড়েন, 12 বার দুরূদটি পড়বেন। আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিই। আমি যে দুরূদটা পড়বো ওই দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অষ্টমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দশমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 11তম বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 12তম বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে ওনাকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়াতে এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্না করেছেন, আল্লাহর কাছে কান্না করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং এই দোয়াটা পড়েছিলেন, পরে কান্না করেছে, ক্ষমা চেয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তানেরাও যদি এই দোয়াটা পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে এই দোয়াটা আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 30 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা 3 বার পড়ার আগেই আপনারা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে 3টা কথা বলবেন। প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। অর্থাৎ প্রথম কথা হলো আপনি আল্লাহর কাছে আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি আল্লাহকে তৃতীয় নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। আপনারা আমার সঙ্গে 3 বার পড়েন। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
দ্বিতীয়বার পড়েন, সকলেই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে এই দিয়ার অর্থটাও আপনারা একটু আমার সঙ্গে একবার বলবেন। অর্থটা পারলে মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, এবং আমাদেরকে যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, কত চমৎকার অর্থ। আমরা আল্লাহকে বলতেছি, ও মালিক, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন, আমাদের প্রতি রহম না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন, আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 3য় নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ বৃষ্টির মতো রহমত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, অভাব অনটন বিপদ আপদ দূর করে দিবেন, এবং আল্লাহ জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এই দোয়াটি আপনারা 12 বার আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 12 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এই দোয়া দিনে পড়লে দিনে জান্নাত, রাতে পড়লে ওই রাতে আল্লাহ জান্নাত দান করবে যদি আপনি মারা যান। এই জন্য এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা
ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 7 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে